আমরা ছাদ বাগানিরা কিন্তু 12 মাস সমস্ত গাছই করতে থাকছি এখন। যে শীতের সময় শীতের জিনিস, গ্রীষ্মের সময় গ্রীষ্মের জিনিস, সেগুলো তো করছি। গরমে গরম, শীতে ঠান্ডার সমস্ত সেগুলো তো করছি। এবং যেগুলো শীতের সবজি সেগুলোও কিন্তু ছাদ বাগানে আমরা গরমেও কিন্তু টেনে নিয়ে আসছি। আপনাদেরকে তো আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি যে গরমে পালং করছি, ধনে করছি, আর শাক তো আছেই, সেটা তো একদম 12 মাসের। আমি এই কাল তুলে নিয়েছি অনেকটাই, যার জন্য একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো এই সাদা নোটে, লাল নোটে, এগুলো তো 12 মাসই আছে। তো আমি যেটা বলবো সেটা সিম। এই যে সিম গাছটা, অনেকেই বাড়িতে এখন বলেন যে চৈত্র মাসে সিম খেতে নেই। তো আমার বাড়িতেও আছে এটা। তো যার জন্য কোনো তর্ক বিতর্কে আমি যাই না। আমি কি করেছি, যে দেখুন ডালের এই যে ডগাগুলো না, অনেকটা করে ডগা, এগুলো সমস্ত কেটে দিয়েছি। কেটে দিয়ে গাছটাকে কিন্তু খুব ছোট করে দিয়েছি। এই গাছটা, এই তো ধরুন এবার বৈশাখ মাস পড়বে, তাতে কিন্তু আরও ফুল টুল, যেই ডগাগুলো কেটেছি আরও ফুল টুল আসছে। এই যে দেখুন, এটা কিন্তু, এগুলো কিন্তু হতে হতে বৈশাখ মাসই হবে। এই যে দেখুন, এগুলো কিন্তু হতে হতে বৈশাখ মাসই হবে। তখন তো সিম খেতে বাধা নেই। যাদের বাড়িতে বারণ করে বিভিন্ন রকমভাবে, অনেক সময় নিজেদের মতামত তো চলে না, তো আমি তাদের জন্যই বলছি। এছাড়াও যারা শীতের কোনো গাছকে গরমে টানতে চেষ্টা করছেন, যদি টবে করেছেন তাহলে তো খুবই ভালো। গাছকে একদম ছোট করে দিন যতটা সম্ভব। তবে কিছুটা পাতা না থাকলে গাছটা বাঁচানো হয়তো অসম্ভব হয়ে ওঠে। তো কিছুটা পাতা রেখে দিয়ে, কিছুটা পাতা রেখে দিয়ে একটু গাছটা ঝাপঝুপে রেখে ডালগুলো কেটে দিন। আমার কিন্তু এইভাবে গরমে কিন্তু সিমটা আমি প্রত্যেক বছরই পেয়ে থাকি। হ্যাঁ, শীতে যে পরিমাণে পেয়ে থাকি অতটা হয় না, তবে আলাদা করে আবার বীজ রোপণ করলে হয়তো হতো। তবে ওই গাছটাকেই কিন্তু টেনে নিয়ে আসি। দেখুন, একটা মাটিতে যদি লাগানো হয় শুধু মাটিতে, সেক্ষেত্রে গাছ তো অনেক বড় হয়ে যায়, সেটাকে হয়তো ঠিক করা যায় না। কিন্তু আমরা যারা টবে করি, বিভিন্ন এরকম ছোটোখাটো বেড তৈরি করে গাছ করি, তাহলে কি তারা কিন্তু 12 মাসই সমস্ত গাছকেই টেনে নিয়ে আসে। যেমন দেখুন না, এই যে পালং গাছ, এগুলোও তো এখন আছে। তো এইভাবেই করি। তো এই ডালপালাগুলো কেটে দিয়েছি। এই কেটে দিয়ে এখন কি হবে, এবারে এই গরমে বুঝতেই পারছেন সিমটা হবে। এবং যখনই বর্ষাটা একটু বৃষ্টি বৃষ্টি পড়বে, আরও ডালপালা বেরিয়ে আরও কিন্তু সিম হতে শুরু করবে। তো এরকম টিপস পেতে কিন্তু আপনাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে। কমেন্টে জানাবেন কেমন লাগলো। গাছ করুন, খুব ভালো থাকুন।